গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুর ১১ নম্বর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরিচালিত অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২,১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা হয় ফরচুন কোম্পানির নকল চাল ও টেক্সটাইল রং। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুর ১১ নম্বর বাজারে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। এ অভিযানে মাঠ পর্যায়ে সহযোগিতায় ছিলেন ২৫ এডি সেনাবাহিনীর ক্যাপ্টেন আবদুল্লাহ এর নেতৃত্বে সেনা সদস্যরা। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নকল পণ্য বিক্রির অপরাধে বাজারের ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২,১০,০০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মান্নান স্টোরকে ৫০,০০০, ঐশী স্টোরকে ৩০,০০০, বিসমিল্লাহ মশলা স্টোরকে ১০,০০০, ফরিদপুর স্টোরকে ১০,০০০ সহ অন্যান্য আরও একটি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলেন, ব্যবসায়ীদের অর্থদণ্ডের মাধ্যমে তাদেরকে সতর্ক করা হয়েছে। আগামীতে তারা যেন অবশ্যই মূল্য তালিকা প্রদর্শন করেন এবং নকল পণ্য বিক্রি থেকে বিরত থাকেন। এছাড়াও ব্যবসা করতে হলে নিয়ম মেনেই করতে হবে বলেও জানান এই কর্মকর্তা। আমি রাখছি, এটাই আমার ভুল, এটাই আমার অপরাধ। আরেকটা অপরাধ করেছেন, একটা হচ্ছে তো নকল বিক্রি করতেছেন, আরেকটা হচ্ছে কোঅপারেট করছেন। কোথা থেকে কিনেছেন তার কোনো প্রমাণ দিচ্ছেন না। এই অভিযানে মূল সহযোগী হিসাবে কাজ করেছেন রাজধানীর মিরপুরের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। তারা দীর্ঘদিন যাবৎ এই বাজারটির বিভিন্ন অনিয়মের বিষয়ে নজরদারি করে আসছিল। তার প্রেক্ষিতেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও পল্লবী থানা ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতাও ছিল চোখে পড়ার মতো। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আপাতত ভোক্তারা রক্ষা পেলেও বাজারে এমন প্রতারণার ফাঁদ ঠেকাতে দরকার আরও কঠোর নজরদারি। প্রান্ত পারভেজ, জনতার আলো, নিউজ ডেস্ক।